আজকে গ্যাস আনতে গিয়ে যে আমার হাতের অবস্থা ঠিক এতটা খারাপ হবে সেটা তো আমি জানতাম না। তো কাজ ব্যাপারটা হয়েছে কি, আজ সকাল সকাল হঠাৎই আমাদের বাড়ির গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। আর মা আমাকে বললো কাকুকে জিজ্ঞেস করে দেখ গ্যাস সিলিন্ডার আছে নাকি। আর আমি কাকুকে জিজ্ঞেস করতে কাকু কিন্তু বললো হ্যাঁ গ্যাস সিলিন্ডার চলে এসেছে চলায়। আর তোমরা তো অনেকে যে নতুন গ্যাস দিতে কিন্তু পুরাতন গ্যাস সিলিন্ডার জমা দিতে হয়, সেই মতো আমি ভাই মিলে বেরিয়ে বসে কাকুর দোকানের উদ্দেশ্যে। আর গ্যাস সিলিন্ডারটাকে নিয়ে চলে এলাম গাড়ির মধ্যে চাপানোর জন্য। আর সেটিকে নিয়ে চলে এলাম কাকুর দোকানে। আর কাকু যেহেতু দোতলায় থাকে সেহেতু নিচের তলায় গ্যাস সিলিন্ডার সমস্ত কিছু থাকে। আর কাকু আমাকে বললো সেখান থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে চলায়। আর এদিকে যেহেতু আমি পুরোপুরি আমার এত পরিমাণে গ্যাসের স্টক ছিল, কোনটা নেবো সেটা কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। আর এরকম অনেকক্ষণ ভাবাভাবি করার পর কিন্তু আমি নিয়ে চলে এলাম একটি গ্যাস সিলিন্ডার। যেহেতু যে সব সিলিন্ডারে একই কাজ হবে, তো ফটাফট কাকুর গেটটা লাগিয়ে দেখো আমার হাতের অবস্থা ঠিক এতটা খারাপ হয়ে গেছিলো। আর গ্যাস কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী ছিল। আর তোমরা কিন্তু মনে করো না গ্যাস বানানো সহজ, প্রচুর পরিমাণে ভারী কাজ এটা। আর যেহেতু আমার অনেক দেরি হয়ে গেছে, তাই আমি বেশি লেট না করে ফটাফট আমার চেতনানি ঘুরতে শুরু করে দিলাম। আর গাইস তোমরা কিন্তু এই ভিডিওটা কে করে দেখছো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। ইদানিং কিন্তু তোমরা একটু কমেন্ট কমই করছো। আর গাইস এদিকে দেরি হয়ে যায়, আমি ফটাফট নিয়ে চলে গেলাম আমি গ্যাস সিলিন্ডারকে